মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে 1 মাসব্যাপী রক্তদান অভিযানে এবারে অংশ নিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডল। তারই নেতৃত্বে সুকুমার মণ্ডলের ব্যবস্থাপনায় এই ওয়ার্ডে 2রা আগস্ট রক্তদান উৎসবের সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর সাথে গ্রীষ্মের তাপদাহ থেকে পরিবেশ রক্ষার্থে সকলকে বৃক্ষ উপহার স্বরূপে তুলে দেওয়া হয়। ওই দিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, এমআইসি দেবরাজ চক্রবর্তী, সমাজসেবী শিলা চক্রবর্তী, মেয়র পরিষদ সদস্য আত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি, কাউন্সিলর পিয়ালি সরকার, যুব নেতা পার্থ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোনালিসা হালদার। বিশেষভাবে বলার কিছু নেই, কারণ এটা একটা রুটিন প্রসেস। আমরা প্রত্যেক বছর করছি, এই নিয়ে আমাদের 3 নম্বর বছর। শুধু এবছর ইলেকশনের জন্য বিভিন্ন রকমের নিয়মকানুন থাকে, গাইডলাইনের জন্য আমরা জুন মাসটাই করতে পারিনি। আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14ই জুনকে মাথায় রেখে গোটা জুন মাসব্যাপী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার। বাট এই বছরটা আমরা যেহেতু ইলেকশনের জন্য পারিনি, ওটাকেই আমরা অগাস্ট মাসে শিফট করেছি। গোটা অগাস্ট মাস জুড়ে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং বিশ্বাস করুন, এটা ভাবনাটা বড় কথা নয়, বড় কথা বাস্তবায়নটা। এবং আমি বারবার মনে করি যে এই অঞ্চলের মানুষজন এতটা সচেতন যে আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস দেখাতে পারি। নির্বাচনের যে 16 তারিখ ছিল রক্তদান শিবিরটা, যখন ডেটটা ঠিক হয়নি, 16 তারিখ ধার্য করা হয়েছে, তখনও পর্যন্ত আমাদের গ্রুপে পাঠানো হয়নি। আমি রাখালকে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু রাখাল এগুলো একটু দেখে, রাখালকে আমি বলেছিলাম ভাই দাদার জন্মদিন আছে 2 তারিখে, যদি 2 তারিখ হয় আমার সুবিধা হয়। ও সঙ্গে সঙ্গে আমাকে 2 তারিখ করে দিল। কেক পাঠালো, এত বড় কেক পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো এবং যেভাবে কাজ করছো এলাকায় তার স্বীকৃতি জানালো, কি বলবো? অদিতির মনটা তো খুব বড়। ও আমাদের সকল কর্মীদের জন্য, শুধু কাউন্সিলর না বা শুধু যারা পদে আছে তাদের না, আমাদের যে সকল অ্যাক্টিভ কর্মীরা আছে তাদের জন্য জন্মদিনে কেক পাঠায়। তো এটা আমাদের অনেক ভাগ্য যে আমরা খুব ভালো একটা বিধায়ক পেয়েছি আর বিধায়কের কাছ থেকে এত ভালোবাসা পাই। এরকম একটা সামাজিকতার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তার সাথে রক্তদান উৎসব, যেটা দীর্ঘদিন আমাদের ইলেকশনের জন্য বন্ধ ছিল, এইটা নিয়ে কী বলুন, যেখানে দলের প্রবীণদেরও আপনার হাত দিয়ে সম্মান পেতে দেখা যাবে। আমরা তৃণমূল সংগঠন যারা করি তারা সংঘবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করি। ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, তাই সেই উপলক্ষে ছাত্রদের উৎসাহ দান করা আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তার সঙ্গে যারা সিনিয়র আছে তাদের নির্দেশ, তাদের আদেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে, যাতে আমাদের এই পার্টিটা আরও অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো সেই কারণে আমরা সিনিয়রদের যেমন সম্বর্ধনা জানাই, তার সঙ্গে সঙ্গে যারা আমাদের আগামী ভবিষ্যৎ তাদেরও সম্বর্ধনা দেওয়া হয়। প্রতি বছর মতো গাছ চারা